ছবিতে যে টুলসগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে মাত্র 10টি টুলসের সঠিক বা স্ট্যান্ডার্ড নাম বলুন তো। জানি কেউ বলতে পারবেন, আবার কেউ বলতে পারবেন না। অথচ এই টুলসগুলো ইলেকট্রিক্যাল কাজ করতে সচরাচর ব্যবহার করা হয়। আমাদের দেশে অনেক ইলেকট্রিশিয়ান আছে যারা সবসময় এই টুলসগুলো ব্যবহার করে, কিন্তু সঠিক বা স্ট্যান্ডার্ড নাম কি জানে না। যেমন এই টুলসটি কম বেশি সবাই প্লাস নামে চেনে, কিন্তু এই টুলসটির স্ট্যান্ডার্ড নাম প্লাস নয়, এর স্ট্যান্ডার্ড নাম কম্বিনেশন প্লেয়ার। এরকম আরও অনেক টুলস রয়েছে যেগুলোর সঠিক নাম আমরা অনেকেই জানি না, কিন্তু ব্যবহার করি। ইলেকট্রিশিয়ান লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে গেলে কমপক্ষে 5টি টুলসের নাম জিজ্ঞেস করবে। যদি সঠিক নাম বলতে না পারেন তাহলে পরীক্ষা পাশ করতে পারবেন না। তাই যারা নতুন ইলেকট্রিক্যাল কাজ শিখতেছেন বা ইলেকট্রিশিয়ান লাইসেন্সের জন্য পরীক্ষা দিতে যাবেন বা ইলেকট্রিশিয়ান হিসেবে বিদেশে কাজ করতে যাবেন, তাদের জন্য এই টুলসগুলোর সঠিক বা স্ট্যান্ডার্ড নাম কি তা জানা অত্যন্ত জরুরি। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ইলেকট্রিক্যাল কাজে ব্যবহৃত 40-50টি হ্যান্ড টুলসের সঠিক নাম এবং এই টুলসগুলো কোনটি কি কাজে ব্যবহার করা হয় সেই সম্পর্কে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। পাওয়ারটেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিডিওর মাধ্যমে ইলেকট্রিক্যাল কাজ শিখুন কোর্সের আজ 13তম ভিডিও। এর আগের ভিডিও থেকে জেনেছেন কিভাবে নিরাপদে ইলেকট্রিক্যাল কাজ করা যায় তার নিয়ম সম্পর্কে। প্রথমে রয়েছে নিয়ন টেস্টার। এই টুলসটি সার্কিটে বিদ্যুৎ আছে কিনা তার উপস্থিতি জানার জন্য ব্যবহার করা হয়। এই টুলসটিকে আমরা সবাই টেস্টার নামে চিনি, কিন্তু এই টুলসের সঠিক নাম নিয়ন টেস্টার। শুধু টেস্টার শব্দ দ্বারা অনেক কিছু নাম বোঝায়, যেমন আর্থিং টেস্টার, কেবল নেটওয়ার্ক টেস্টার, ভোল্টেজ মাপার টেস্টার। এই টুলসটির নাম ফিলিপস স্ক্রুড্রাইভার। এই স্ক্রুড্রাইভারটি আমরা স্টার স্ক্রুড্রাইভার বা প্লাস স্ক্রুড্রাইভার নামে চিনি, কিন্তু এই ড্রাইভারটির স্ট্যান্ডার্ড নাম ফিলিপস স্ক্রুড্রাইভার। প্লাস চিহ্ন স্ক্রুগুলো এই ড্রাইভার দিয়ে খোলা ও লাগানো হয়। ফ্ল্যাট স্ক্রুড্রাইভার। মাইনাস চিহ্ন সম্বলিত স্ক্রুগুলো এই ড্রাইভার দিয়ে খোলা ও লাগানো হয় বলে এটাকে অনেকেই মাইনাস ড্রাইভার বলে, কিন্তু এই টুলসটির স্ট্যান্ডার্ড নাম ফ্ল্যাট স্ক্রুড্রাইভার। কানেক্টিং স্ক্রুড্রাইভার। বিভিন্ন ধরনের ছোট ছোট স্ক্রুগুলো এই কানেক্টিং স্ক্রুড্রাইভার দিয়ে খোলা ও লাগানো হয়। কম্বিনেশন প্লেয়ার্স। এই টুলসটিকে আমরা সবাই প্লাস নামে চিনি, কিন্তু এই টুলসটির সঠিক বা স্ট্যান্ডার্ড নাম হচ্ছে কম্বিনেশন প্লেয়ার্স। এটা দিয়ে তার বা কেবল কাটা, কোনো কিছু শক্ত করে ধরা, নাট বা বোল্ট খোলা ও লাগানো কাজে ব্যবহার করা হয়। ডায়াগোনাল কাটিং প্লেয়ার্স। এই টুলসটিকে আমরা কাটিং নামে চিনি। এটি হাউস ওয়ারিংয়ে ব্যবহৃত কেবলগুলো কাটার জন্য ব্যবহার করা হয়। নিডল নোজ প্লেয়ার, রাউন্ড নোজ প্লেয়ার, ব্যান্ড নোজ প্লেয়ার, লং নোজ প্লেয়ার। এই টুলসগুলো দিয়ে আকারে ছোট ছোট নাট বোল্ট খোলা ও লাগানো এবং কোনো কিছু শক্ত করে ধরার কাজে ব্যবহার করা হয়। অ্যাডজাস্টেবল রেঞ্জ। এই টুলসটিকে আমরা সেলাই রেঞ্জ নামে চিনি, কিন্তু এই টুলসটির সঠিক নাম অ্যাডজাস্টেবল রেঞ্জ। বিভিন্ন সাইজের নাট বোল্ট অ্যাডজাস্ট করে খোলা ও লাগানোর কাজে ব্যবহার করা হয়। ওয়্যার স্ট্রিপার। কেবলের মাথার ইনসুলেশন রিমুভ করার জন্য এই টুলসটি ব্যবহার করা হয়। সার্ক্লিপ প্লেয়ার্স। সার্ক্লিপ খোলা ও লাগানোর জন্য এই টুলসটি ব্যবহার করা হয়। লকিং প্লেয়ার্স। এই টুলসটি দিয়ে দুইটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস লক করে ধরে আরেকটি জিনিসের কাজ করা হয়। ক্লিপ প্লেয়ার্স। ইন্টারনেটের লাইনের কেবলের মাথায় ক্লিপ লাগানোর কাজে এই টুলসটি ব্যবহার করা হয়। কেবল পাঞ্চ প্লেয়ার্স। কেবলের মাথায় লাক্স লাগানোর পর এটা দিয়ে পাঞ্চ করতে হয়। অ্যালেন কি। অ্যালেন কি সিস্টেম জাতীয় বোল্ট খুলতে ও লাগাতে এই টুলসটি ব্যবহার করা হয়। পাইপ রেঞ্চ। এসএস পাইপ বা পিভিসি পাইপ সেট আপ করার কাজে এই টুলসটি ব্যবহার করা হয়। বল পিন হ্যামার, ক্লু হ্যামার, সফট হ্যামার। এই টুলসগুলোকে বাংলায় হাতুড়ি বলে থাকি। দেয়ালে বা কাঠে ব্রেক লাগানোর জন্য, কোনো কিছু বাড়ি দিয়ে ভাঙার জন্য, আবার কোনো কিছু দ্রব্য বাড়ি দিয়ে সোজা করার জন্য এই হ্যামারগুলি ব্যবহার করা হয়। কোল্ড সিজেল, যেটাকে আমরা বাংলায় ছেনি বলে থাকি। হাউস ওয়ারিংয়ের সময় যদি দেয়ালে কোনো অংশ ছোট করে ভাঙতে হয় বা কোনো ছিদ্র করতে হয় তাহলে এই টুলসটি ব্যবহার করা হয়। ফাইল। লোহার যন্ত্রাংশ এটা দিয়ে ঘষে সমান করা হয়। এই টুলসটিকে বাংলায় র্যাত বলা হয়। হেক্সো ব্লেড উইথ ফ্রেম, হ্যাকসো। পিভিসি পাইপ, প্লাস্টিকের বোর্ড, কাঠ ও উডের বোর্ড কাটতে ব্যবহার করা হয়। পুলার। মোটরের বেয়ারিং ও পুলি খুলতে এই টুলসটি ব্যবহার করা হয়। স্পিনার সেট। এই টুল সেটটিকে আমরা বাংলাদেশের ডালি সেট নামে চিনি।
কিন্তু এই টুলস সেটটির স্ট্যান্ডার্ড নাম স্পিনার সেট। এটাতে ফিক্সড বিভিন্ন সাইজের নাট বোল্ট খোলার জন্য স্পিনার বা ডালি রয়েছে। সকেট স্পিনার সেট, এই টুলস সেটটিকে আমরা গুটি সেট নামেই চিনি। সেটটিতে বিভিন্ন সাইজের সকেট বা গুটি থাকে, যা বিভিন্ন সাইজের নাট বোল্ট খুলতে ও লাগাতে ব্যবহার করা হয়। পোকার, এই টুলসটিকে আমরা বাংলায় শন বা ভোমর বলে থাকি। পাতলা জাতীয় কোনো কিছু চিকন ফুটো করতে এটি ব্যবহার করা হয়। ইলেকট্রিশিয়ান নাইফ, ছোট কোনো কিছু কাটাকাটির কাজে ব্যবহার করা হয়। ইলেকট্রিশিয়ান সিজার, যেটাকে আমরা বাংলায় কাঁচি বলি। সিজার দিয়ে বিভিন্ন জিনিস কাটাকাটির কাজে ব্যবহার করা হয়। ওয়্যার গজ, যার বাংলা অর্থ তারের ব্যাস পরিমাপক যন্ত্র। এই টুলসটি দিয়ে বিভিন্ন তারের গেজের সাইজ কত তা পরিমাপ করা হয়। স্ক্রু গজ, এই টুলসটি দিয়ে বিভিন্ন ধরনের স্ক্রু ও বোল্টের ব্যাস পরিমাপ করা হয়। মেজারমেন্ট টেপ, কোনো কিছু দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা মাপার জন্য এই টুলসটি ব্যবহার করা হয়। ট্রে স্কোয়ার স্কেল, বর্গ আকৃতির কোনো কিছু মার্ক করার জন্য, পরিমাপ করার জন্য এই টুলসটি ব্যবহার করা হয়। স্পিরিট লেভেল, কোনো কাজের বা বস্তুর পৃষ্ঠতল সমতল আছে কিনা তা যাচাই করার জন্য স্পিরিট লেভেল টুলসটি ব্যবহার করা হয়। সোল্ডারিং আয়রন, এই টুলসটিকে বাংলায় তাতাল বলে থাকি। ইলেকট্রিক্যাল কাজে একটি তারের সাথে আরেকটি তার ঝালাই দেওয়ার কাজে ব্যবহার করা হয়। ড্রিল মেশিন, নর্মাল ড্রিল মেশিন বা মিনি ড্রিল মেশিন বা বেবি ড্রিল মেশিন, কোনো পাতলা ধাতব বস্তু, কাঠ বা অ্যালুমিনিয়াম ছিদ্র করার জন্য এই ড্রিল মেশিনটি ব্যবহার করা হয়। হ্যামার ড্রিল মেশিন, কংক্রিটের তৈরি দেয়াল ছিদ্র করার কাজে হ্যামার ড্রিল মেশিন ব্যবহার করা হয়। গ্রিন্ডার মেশিন, গ্রিন্ডার মেশিন হাউস ওয়ারিংয়ে গ্রুপ কাটিং করার কাজে ব্যবহার করা হয়। কেবল কাটার, এই টুলসটি দিয়ে কেবল কাটিং করা হয়। হাইড্রোলিক কেবল কাটার, অনেক মোটা সাইজের কেবল এই হাইড্রোলিক কাটার দিয়ে কাটিং করা হয়। হাইড্রোলিক কেবল পাঞ্চ, মোটা সাইজের কেবলের মাথায় লাক্স লাগিয়ে হাইড্রোলিক পাঞ্চ দিয়ে পাঞ্চ করতে হয়। বেঞ্চ ভাইস, এই টুলসটিতে কোনো যন্ত্রাংশের একটি অংশ বাদিয়ে রেখে আরেকটি অংশে কাজ করা হয়, যাতে কাজ করার সময় যন্ত্রাংশটি নড়াচড়া না করে। তো প্রিয় দর্শক, এই হচ্ছে ইলেকট্রিক্যাল কাজে সবচেয়ে ব্যবহারকৃত হ্যান্ড টুলসের তালিকা। এছাড়াও আরও অনেক হ্যান্ড টুলস রয়েছে যা ইলেকট্রিক্যাল কাজ করতে ব্যবহার করা হয়। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। পরবর্তী ভিডিও থেকে জানতে পারবেন ইলেকট্রিক্যাল কাজে ব্যবহৃত বিভিন্ন মালামালের সঠিক নাম ও কাজ সম্পর্কে। তো এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট ও একটি শেয়ার করবেন।